দরুদ পড়ছি, সালাম পড়ছি সেই মহান মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল কাওনাইন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কোরআনের মতো নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার উম্মতের নাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রব্বুল আলামিন আমাদের যদি আয়াত দারাজ করেন, আগামীকালকে আমরা ইনশাআল্লাহ ঈদুল আজহা, মুসলমানদের সবথেকে বড় দুইটি ঈদ, তার মধ্যে অন্যতম ঈদুল আজহা আমরা পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এই ঈদকে কেন্দ্র করে আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সমস্ত জীবন কুরবান করেছেন, উৎসর্গ করেছেন আল্লাহকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন তার সকল কিছু, তার জান এবং মাল আল্লাহর পথে দিয়ে দেবে এবং সে ঘোষণা দিবে, সূরা আন-নাম 162 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে রাসূল আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি ঘোষণা দিন, আপনি বলুন যে কুল ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি। এই যে নুসুকি আমার কুরবানি, নুসুক শব্দের অর্থ উৎসর্গ করা, কুরবানি করা। এখানে মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন মানসাক, যে জীবনের প্রত্যেকটা জায়গায় আল্লাহর কাছে সমর্পণ করা। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি শুধুমাত্র কুরবানির দিন কুরবানির পশুকে কুরবানি দেয় এবং এই কুরবানি দেওয়ার পরে সে যদি মনে করে যে আমি ইসলামের বড় একটি বিধান পালন করেছি, আর কোন বিধান আমার পালন করা লাগবে না, ইসলামে এই সুযোগ রাখা হয় না। আল্লাহ তাআলা বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আল্লাহ বলছেন যে তোমার হায়াত ওয়া মামাত এবং তোমার মৃত্যু সব হবে কার জন্য? আল্লাহ তাআলা। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সেটা সাক্ষ্য দিয়েছেন এভাবে, এটা আমরা আলোচনা করছি, তিনি যখন তার পরিবারকে রেখে তিনি চলে গেলেন, সেখানে এই বিরানভূমিতে কেউ ছিল না। এরপরে মানুষ আসলো, ঘটনা আপনারা সকলেই জানেন। ইসমাঈল আলাইহিস সালামের বয়স হলো 4 বছর। একটু একটু তিনি কথা বলা শিখেছেন, সুন্দর বাচন ভঙ্গি এবং নবীদের চেহারা তারা এত সুন্দর করেছেন, কোন ব্যক্তি যদি নবীদের চেহারা থেকে একবার তাকিয়ে থাকে, একবার পলক ফেলে, এই চেহারা দ্বিতীয়বার অন্য কোনো দিকে আকর্ষণ করবে। সুবহানাল্লাহ। নবীদের আল্লাহ এত চেহারা দেন এবং ছোট্টবেলা থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে বুদ্ধি জ্ঞান আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে একবার দেখতে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ছোট মানুষ, দেখে চলে গেলেন। এইবার তার একটু বয়স বেড়ে গেল, 13 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আসলেন, আসার পরে ইসমাঈল আলাইহিস সালামের সাথে দেখা হলো। তিনি বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে বাবা, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিম কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা আমাকে কাবার ভিত্তি উঁচু করতে বলেছেন, এজন্য তোমার সহযোগিতা প্রয়োজন। ইসমাঈল আলাইহিস সালাম এক বাক্যে বললেন যে বাবা আপনি কাজ শুরু করেন, আমি আপনার সাথে আছি। সুবহানাল্লাহ। এখন এই যে কাবা, এটা আমি বারবারই বলি যে এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিভিন্ন সময় এটা ভেঙে দিয়েছে, বিভিন্ন সময় নাম নিশানা ছিল না, কিন্তু এটা আল্লাহ তাআলা নবী কর্তৃক বারবার ফেরেশতারা এসে আল্লাহর ইলহাম কর্তৃক, আল্লাহ নবী কর্তৃক এটাকে বারবার আল্লাহ তাআলা উঠিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কাবার পুনর্নির্মাণ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি যখন কাবার পুনর্নির্মাণ করেন, তখন মক্কার সব লোকেরা এক জায়গায় হয়েছিল। হওয়ার পরে
যখন এই কাবা ঘর তারা ভাঙ্গার কাজে হাত দিবেন, এর দেওয়ালের উপরে একটা সাপ বসে থাকতো সবসময়। কেউ এই জায়গায় যেতে সাহস পাইত না। মক্কার সব লোকেরা মিলে সিদ্ধান্ত নিল যে আমরা এই কাবাকে ভেঙে আবার পুনর্নির্মাণ করবো। এটা কিভাবে? সেখানে সাপ বসে থাকে। মক্কার এই লোকেদের চিন্তা ভাবনা এবং তাদের কাজকে আল্লাহ তাআলা কবুল করলেন। একদিন তারা সকালে উঠে কাবার সামনে গিয়ে দাঁড়িয়েছে, হঠাৎ করে একটা ফল পাখি এসে সাপটাকে উড়িয়ে নিয়ে চলে গেছে। সবাই বুঝতে পারলো যে আমাদের কাজ এবার আমরা শুরু করতে পারি, যে এই ভাঙ্গার কাজে আমরা কাজ করতে পারি। এই কাজ করার জন্য আমাদের কোনো বাধা নাই। তবে আসিফ ওয়াইন নামের একজন জ্ঞানী ব্যক্তি ছিল ওই সময়। সে বলতেছে যে শোনো, তোমরা এই ঘর তোমরা পুনর্নির্মাণ করবা, কিন্তু একটা শর্ত আছে। তোমাদের এই ঘর নির্মাণের ক্ষেত্রে যদি তোমরা হালাল ব্যতীত একটা হারাম পয়সা যদি এটাকে কাজে লাগাও, তোমরা এই ঘর নির্মাণ করতে পারবে না। প্রথম অবস্থায় যখন তারা কাজ শুরু করেছিল, তখন একটা ইট কাবা থেকে নিয়ে নিচে রাখে, ফেরেশতারা ওই একটা ইট নিয়ে আবার কাবার উপরে রেখে দেয়। সুবহানাল্লাহ। এরপরে তারা বুঝলো এবং ঘোষণা করে দিল যে আমাদের দ্বারা হালাল জিনিস ছাড়া এবং হালাল পয়সা ছাড়া, হালাল শ্রম ছাড়া এই কাবা নির্মাণ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কাবা নির্মাণ করার জন্য নিলেন হালাল পয়সা, মক্কার কুরাইশদের কাছ থেকে যখন হালাল পয়সা তারা এই জায়গায় দিল, যখন তাদের কাছে জেনা, ব্যবসার সুদ, এরপরে বিভিন্ন প্রকার বাণিজ্য, এটা তারা অবহেলার কাজের মাধ্যমে তারা টাকা ইনকাম করে। আল্লাহ তাআলা কাবা নির্মাণের ক্ষেত্রে তাদেরকে শর্ত দিয়ে দিলেন যে এখানে হালাল পয়সা ছাড়া কাজ করা যাবে। ঠিক একই কথা ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রেও তিনি যখন কাবা নির্মাণ করেন, ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন ভিত্তিপ্রস্তর উঠাবেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন এই একই কথা হাবিল এবং কাবিলের ক্ষেত্রে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলছেন যে আমি তাদের কুরবানি, তাদের কাজ, এটা আমি আল্লাহ তাআলা শুধুমাত্র কবুল করি যারা মুত্তাকি হয়, তাকওয়া হয়, যারা ইখলাস হয়। তাহলে এই গোটা ঘটনা থেকে বোঝা যায় যারাই কুরবানি দিবে, এই পয়সা যদি হালাল না হয়, তার নিয়ম যদি ইখলাস যদি ভালো না হয়, এই কুরবানি তার গোশত খাওয়া হবে আল্লাহর দরবারে কুরবানি করবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একই কথা বলেছেন, ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা এবং এই তিনবার বাধা দেওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালামকে এসে বলছে যে কোথায় যাচ্ছে, তোমার বাপ তো তোমাকে জবাই করে দিবে। ইসমাঈল আলাইহিস সালাম তার ধৈর্য, সহনশীলতা এবং পিতার প্রতি আনুগত্য এবং ইসলামের প্রতি তার অগাধ বিশ্বাস, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, তাকে হাঁটতে হাঁটতে কুরবানির স্থলে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জায়গায় যখন শয়তান বারবার বাধা দিচ্ছিল, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই শেষ পর্যায়ে ইসমাঈল আলাইহিস সালাম শয়তানকে কম করে দিয়েছিলেন। এটা আল্লাহ তাআলা বোঝানোর জন্য, এটা আল্লাহর এত পছন্দনীয় হয়েছে যে এটাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হজের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা দ্বারা বোঝা যায় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, সুতরাং তোমরা শয়তানের পবিত্র অনুসরণ করো না। আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা এত পছন্দনীয় হয়েছে বাপ এবং সন্তানের কাজ, নবীর কাজ আল্লাহ তাআলা এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এটাকে হজের অন্তর্ভুক্ত করে দিয়েছেন এবং পৃথিবীর কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ এটাকে সম্মত করবে। সুবহানাল্লাহ। এরপরে আপনারা জানেন যখন
ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির জন্য শোনানো হলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরীক্ষা নিলেন। এই পরীক্ষা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম শতভাগ আল্লাহ তাআলার কাছে পাশ করেছেন। সুবহানাল্লাহ। এবং এই যে কুরবানি আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাত থেকে পশু এনে এরপরে কোরবানি করালেন এবং ইসমাঈলকে বাঁচিয়ে দিলেন। এর মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা দেখতে চেয়েছিলেন যে ইব্রাহিম আমার জন্য কতটুকু ত্যাগ করতে পারে। যে সময় আমি আগুনে নিক্ষেপ করেছিলাম ইব্রাহিমকে, ওই সময় তার কোনো সন্তান ছিল না, তার কোনো পিছুটান ছিল না, কিন্তু বৃদ্ধ বয়সে ইব্রাহিম দেখিয়ে দিল যে ইব্রাহিম আগুনে পড়ে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। সেই আল্লাহর পরীক্ষার জন্য, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ইব্রাহিমের সব থেকে কলিজার টুকরা সন্তানকেও সে জবাই করতে পারে। সুবহানাল্লাহ। অথচ এই যে বিশাল ত্যাগের কোরবানি, এটা আমরা বুঝি, জানি, এরপরেও আমরা আমাদের কাছ থেকে যে কোরবানির যে মর্যাদা, তার যে তাৎপর্য, এরপরেও আমাদের মাথায় আসে না। যদি আসতো তাহলে এই এতগুলো ঘরের ভিতরে প্রত্যেকটা ঘর অন্তত এক একটা কোরবানি। যদি এটা আমরা বুঝতাম তাহলে প্রত্যেকটা ঘরের ভিতরে একটা ছোট্ট ছাগল হলো তারা কোরবানি দিত এবং তারা এটা আল্লাহকে বোঝাতো যে আল্লাহ, আমার সামর্থ্য অনুযায়ী তুমি আমাকে যা দিয়েছো তার ভিতর থেকে আমি এটা কোরবানি করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীর সব কিছু চলে, যখন কোরবানি আসে তখন আমাদের দারিদ্রতা বেড়ে যায়। পৃথিবীর সব কিছু চলে, হলির দোকানে, এরপরে বসির দোকানে টাকা বাকি আছে, এটা চলে যাবে, কিন্তু ৫-৭ হাজার ৮ হাজার টাকাতে বাড়িতে একটা কোরবানি দিতে হবে, এটা আমার জন্য খুব কঠিন হয়ে যায়। যার কোরবানি দেওয়ার সামর্থ্য নাই তার তো কোরবানি দেওয়ার দরকার নাই, কিন্তু যার সামর্থ্য আছে এই ব্যক্তি কিভাবে কোরবানি না দিবে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এবছর আমরা যারা কোরবানি দিতে পারি নাই, যেন ওয়াদা করি যে আল্লাহ তুমি আমাকে সম্পদের সমৃদ্ধি করো, যেন আগামী বছর থেকে যেন আমরা কোরবানি প্রত্যেকেই দিতে পারি। পারবো না আমরা ইনশাআল্লাহ? আরো আসতে বলেন। আমাদের ইনশাআল্লাহ তো জোর নাই। আল্লাহর কাছে যে বলবেন যে আল্লাহ অবশ্যই আমি চেষ্টা করব, আমি আমার সবকিছু দিয়ে আমি চেষ্টা করবো আগামী বছর যেন অন্তত একটা ছাগল হতো আমার ঘরে কোরবানি। এটা যারা একবার বুঝে এবং কোরবানি যারা একবার দেয়, এটার মজা পৃথিবীর আর কেউ বুঝতে পারবে না। এবং তারা যদি না দিতে পারে তার কষ্টটা তারা ছাড়া আর কেউ বুঝতে পারে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ এই কোরবানি আল্লাহ তাআলা আমাদের সকলকে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরবানির যে মহত্ব, তাৎপর্য আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা ছোট্ট দুটি মাসালা দিয়ে আমরা আজকে শেষ করে দেবো। তার মধ্যে এক নম্বর হলো, অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে অনেক জায়গায় নামাজের আগে কোরবানি করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি নামাজের আগে কোরবানি করে, তার ওই সময় অর্থাৎ যে মহল্লায় নামাজ হবে, এই মহল্লার নামাজের আগে কোন ব্যক্তি যদি কোরবানি করে তার কোরবানি কবুল হবে। এই জন্য নামাজের আগে কোরবানি কবুল নয়। যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, আমরা ঈদের নামাজের কটায় করলে ভালো হয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের নামাজ একটু দেরিতে পড়তে দিয়েছে এবং ঈদুল আযহার নামাজ যত তাড়াতাড়ি পড়া যায়, ঈদুল আযহার নামাজ যত তাড়াতাড়ি পড়া যায় পড়ে এরপরে কোরবানি করা হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল, তিনি কোরবানির আগে, যিনি কোরবানি দিবেন, তিনি কোরবানির আগে তিনি কোনো কিছু খাইতেন না, কোরবানি দিতেন, এরপরে ওই বস্তু দিয়ে তিনি অনেকেই এটাকে আমরা বুঝি না। আপনি কোরবানি দিবেন,